এই তো বন্ধুরা, এটা এখন বেরিয়ে গেছে। এটা আমি এখন খাবো নিচেরটা। এটা আগে আলাদা করে নিই, খুবই খেতাম, এখনো খাই আমি। লবণের সাথে একটু ইয়ে করে নেই, এখন খাবো। এই যে অনেক সুন্দর আছে। তো আমরা এখন শামুকটা সিদ্ধ করে নিচ্ছি, এত করে মাংসটা বের করে নিচ্ছি। এরপরে রান্না আমাদের চালু হবে, তারপর খাবো। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা শামুক এবং টমেটো আর তার সাথে কচু শাক আছে, এটাতে রান্না করব। রান্না এখন এটা বানিয়ে নেবে, এটা বানিয়ে নেওয়া যাক। কেটে নিব। তো এখন কচুটা এখন আমরা কেটে নিব, কাটা হচ্ছে কচু। তারপরে এই যে আমাদের এখানে একটি টমেটো আছে, শুধু একটি মাত্র টমেটো দিয়ে রান্না হবে, আজকে খাওয়া হবে। তো আজকে তো ভিডিওটা ফুল ওয়াচ করো, হ্যাঁ, মানে পুরা দেখো। আমাদের এখানে কিছু ইংলিশে ব্যবহার হয়। একটি টমেটো, মাত্র একটি টমেটো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইকও করবে। এখন শামুকটা একটু গরম করতে হবে। শাক কাটা কমপ্লিট হয়ে গেল। কচু শাক কাটা কমপ্লিট। এই যে শামুকটা একটু গরম করতে হবে, জলে সিদ্ধ করা। তো আমরা এখন শামুকটা সিদ্ধ করে নিচ্ছি। এটা এখন এটা গরম করা হচ্ছে, গরম করে এটা ভালো করে সিদ্ধ করে নেব। তো আমরা এখন ঘুঙ্গিটা ঢেলে নিব। আমাদের ভাষায় ঘুঙ্গি বলে, তো তোমাদের অনেকে আমাদের ভাষায় ঘুঙ্গি বলে, তো আমরা শামুকও বলি। তো এখন তোমাদের ভাষায় কি বলে এটা কমেন্ট করে দিবা। আমরা মাংসটা এখন বের করে নিচ্ছি। শামুক থেকে তার খোলগুলো আলাদা করে মাংসটা বের করে নিচ্ছি। এরপরে রান্না আমাদের চালু হবে, তারপর খাবো। এই যে বারবার এইরকম করবো, এইরকম এইরকম। এটা বার করে নেই। এই তো বন্ধুরা, এটা এখন বেরিয়ে গেছে। এটা আমি এখন খাবো নিচেরটা। এটা আগে আলাদা করে নেই, এটা রান্না করার দিকে যাবে, এটা হয়ে যাবে আলাদা। এটা আমরা আগে খুবই খেতাম, এখনো খাই আমি। লবণের সাথে একটু ইয়ে করে নেই, এখন খাবো। এই যে অনেক সুন্দর আছে। এই যে আরেকটা খাচ্ছি, ভাল লাগিচ্ছে। এই যে খালাম। সুন্দর। একটা লাইক আর জন্য আর একটা সাবস্ক্রাইব করুন। তো এটা এখন বানানো হয়ে গেছে, আমি দুটা খেয়ে দিলাম, তো একটু কম হয়ে যেতে পারে। এই যে এইটুকু বাড়ালো অতগুলো দিয়ে। তো এটা এখন ধুয়ে নিয়ে আসবো আর রান্নাতে চড়াবো। ঝালটা কাটার পর এই যে এটা দেখতে পাচ্ছ, এটাতে ভালো করে মশলাগুলো বেটে নিব না কুটে নিব। এই যে এখন ঝালটা কাটা হচ্ছে, আর একটি পেঁয়াজ আলু দিয়ে কাটবো। ঝালটা কাটার পর আমি এটার মশলাগুলো ঢেলে নিচ্ছি কিছু। এই মশলাটা একটু অল্প ঢেলে নিব, হালকা পরিমাণের, হয়ে যাবে।
এটা কি? এটা পাঁচ ফোড়নটা, এটা এখন এটাতে দিব। পেঁয়াজ কাটাছি। হ্যাঁ, হয়ে গেল। এখন পেঁয়াজটা কাটে নেব। এই যে দেখো হাতিয়ার। তার মাইকটা একটু সেট করে নেই। এখন মশলাটা একটু পিষে নেব ভালো করে। তো এটা এখন বাটা হয়ে গেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা। তো এটা এখন রসুনটা দেবো এটা। এই যে এখন রসুনটা দিলাম, এটা এখন ভালো করে পিষে নেব। তো ঝাল পেঁয়াজ আর আলুটা কাটা হয়ে গেছে। এখানে পাঁচ ফোড়ন, জিরা আর রসুন আছে। এটা ভালো করে বাটা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি রান্নাতে চড়িয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেল, বাটা হয়ে। তেল দিয়ে দিচ্ছি। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেল। এখন সব ঝাল পেঁয়াজ আলু কাটা ছিল, ওটা এখন দিয়ে দেবো। একটু দূরে সরে যাই। এটা দেওয়া হলো। এখন শামুকের মাংসটা দিয়ে দিলাম। শামুকের মাংসটা দিলাম। এখন রান্না হবে একটু পরেই, তারপরে আমরা খাবো, দেখবো কেমন টেস্ট হয়েছে। এখন শামুকটা ভেজে নিচ্ছি। ভাজার পরে জল দিব। দেখবো যখন শামুকটা লাল হয়ে যাবে তখন জল দিব। জল দিয়ে তারপরে ঢাকায় দিব, তারপরে রান্না হয়ে যাবে। এখন মশলাটা দিয়ে নিব। মশলা দেওয়া হচ্ছে। এই যে দিলাম মশলা। এখন এটা ভালো করে সেনে নিব, মেখে নিব। এটা ভাজা হচ্ছে। ভাজার পরে ভালো করে জল দিয়ে আরেকবার রান্না করে নেব, তারপরে তরকারি হয়ে যাবে, তারপর ভাত খাবো। এখন একটু পরে কচু শাকটা আমরা দিব। কচু শাকটা দেওয়ার পর রান্না করবো ভালো করে। লবণ দিব না? এখন লবণ দিব আমরা। পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণের লবণ দিলাম। লবণ দেওয়া হয়ে গেল। এখন আমরা রং দিব এটাতে। হলুদ দিয়ে দিচ্ছি। আমরা রং বলি, অনেকে আবার হলুদ বলে। তাই তোমাদের ওখানে, তুমি যেখান থেকে দেখো ওখানে এটাকে যেটা বলা হয় রং বা হলুদ, তুমি কমেন্ট করে দিও। হালকা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন। ব্যাস। এবার আমরা কচু শাকটা দিয়ে দিব। কচু শাক দেওয়া হলো। কচু শাকটা দেওয়া হয়ে গেল। টমেটোটা একটু পরে দিব। আগে কচু শাকটা গলে যাক, গলে অল্প পরিমাণে হয়ে যাবে, তারপর টমেটোটা দিব। এবার আমরা ঢাকন দিয়ে ঢেকে দিব। বাস হয়ে গেল। জল গরম হয়ে গেছে, ভাতের জন্য এখন চাল দিয়ে দিচ্ছি। ছোট কোনো ঘাটটা তরকারি এটা একটু নাড়ে দিচ্ছি, সিদ্ধ হওয়ার বাকি আছে। কচুগুলো এখনো গলেনি, শক্তই আছে। এখন একটু ঢাকে দেই, তো পিচ করে, নাহলে গলবে না। এই তো টমেটোটা কাটা হয়ে গেল। টমাটোলটা আমি দিয়ে দিচ্ছি এখন কচুর মধ্যে। এখন ঢাকিয়ে দিব। আমাদের রান্নাটা হয়ে আসছে। আর কিছুক্ষণ হলে আমাদের রান্নাটা সেরে যাবে। এই যে তরকারিটা এখন ভালো করে ইয়ে করে নেওয়া যাক। আর কিছুক্ষণ, তাহলে আমাদের রান্নাটা হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নিব।
আমরা এখন এই বাটির মধ্যে ঢেলে নিব। ঢালা হয়ে গেল, এই যে ভালো করে ঢেলে নিলাম। সেই হয়েছে কচুর শাক। কবাব সেই হচ্ছে কচুর শাক। কচুর শাকটা দারুণ টেস্ট। সেই দেশ সেই হয়েছে, সেই সুপার। কচুর শাক। লাইক করে দাও, সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগে। এর নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, তো ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিবা। তো তরকারিটা অনেক স্বাদ হয়েছে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই।